দিনের শেষে গিয়ে আমাকে এইটা দেখতে হবে, আমি কখনো ভাবিনি। খুব আনন্দ করে বরের জন্য বরের পছন্দ মতো রান্না করলাম, যদিও জানতাম সেটা আমি খেতে পারবো না, তাও করলাম। সব সময় অন্যের মন রাখার চেষ্টা করব, আর শেষে কিনা আমি যাকে আগে ধরে বেঁচে থাকতে চাই, যাকে আমি ভালোবাসবো, যে জিনিসটাকে আমি পছন্দ করবো, সেটা কেন আমার থেকে দূরে সরে চলে যায় বলো তো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেকে সপরিবারে ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আর আমার তরফ থেকে ছোটোদের জন্য বুক ভরা ভালোবাসা, আর বড়োদেরকে অবশ্যই প্রণাম জানিয়ে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে 22 মে, বারটা হচ্ছে বুধবার, আর এখন বাজে হচ্ছে 10টা 15। তো যাই হোক, মটর ভেজানো হয়েছিল রাত্রেবেলা। তো সত্যি কথা বলতে একটু বেরোবে, ওর একটু কাজ আছে, তো বেরোবে একটু। তো এখন তো খাবে, তো মটর ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে। ওই মটর শুধু ওই সিদ্ধ করে একটু নেড়ে দিলে না, ওই শুকনো খেতে প্রবলেম হয়, লেটও হবে, ভালোও লাগে না শুকনো জিনিস খাওয়ার থেকে। ভাবলাম চলো একটুখানি ঘুগনি করে দিই। তো চটপট করে প্রেশার কুকারেই মটরটাও সিদ্ধ করে সিদ্ধ করতে হতো, সে প্রেশারে দিতে হতো, আলু ওর মধ্যে অল্প করে কুচিয়ে দিয়ে দিলাম, তাড়াহুড়ো করে দিলাম শর্টকাট। তো ওইটা খেতে বেশ ভালো, মুড়ির সাথে ভালো লাগবে, তাই করে দিলাম। তো এমন কিছু হ্যাবক টাইম লাগে না এক্সট্রা, মানে একটু হয়তো এদিক ওদিক, খুব বেশি তো সময় লাগে না। আর মিক্সিতে অল্প একটুখানি 2-3 কোয়া রসুন, একটুখানি আদা আর একটু জিরে বেটে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল ঘুগনি। শর্টকাট ঘুগনি, এইভাবেই তো ঘুগনি হয়। বলছি শর্টকাট, পরিমাণটা বেশি হলে সময় লাগে বেশি, যেহেতু কম পরিমাণে বলে তাড়াতাড়িও হয়ে গেল। তো আজকে ব্রেকফাস্ট সারা হবে ঘুগনি দিয়ে। আর আজকে হচ্ছে এনেছে চিকেন এনেছে, চিকেনটা এখনো ধুইনি, ধুতে হবে, চিকেন ম্যারিনেট করতে হবে, সবই হবে। তো করতে হবে চিকেন, না বোনলেস চিকেন, মানে সলিড এনেছে, মানে সলিডই পেয়েছে। মানে গতবারেও এনেছিল সলিড। আর আসলে কি হয়, মানে কোনো অকেশন ছাড়া বা সানডে ছাড়া যদি আনা হয়, অন্য দিনে বেশি মুরগি কাটে না এখানে, কারণ কিনবে কি কিনবে না বুঝতেই পারছো। এবার ও যেই টাইমে গেছে সেই টাইমের আগে হয়তো একটা মুরগি কেটেছে, তাকে হয়তো তাদেরকে লেগ পিস দেওয়া হয়ে গেছে, এবার সলিডগুলো পড়ে আছে। এবার বলা যায় না যে আমার জন্য আর একটা মুরগি কাটো না, যদি না বিক্রি হয় সেই ক্ষেত্রে, ওই কারণে সলিডই এনেছে। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও আমি নাকি কোনোদিন কি বোন সমেত আর কি চিকেন কি খাই না, লেগ পিস কি খাই না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্না তো একে একে করবো, আগে ওকে খেতে দিই, ওকে আগে ছেড়ে দিই, তারপরে একে একে কাজ সারছি। বিশাল গরম পড়েছে বুঝেছো। আজ বেশি কিছু রান্না করবো না, উচ্ছে ভাজবো আর হচ্ছে এই চিকেনটা করবো। ওর জন্য একটু কষা রেখে দেবো, আমি কষা খাবো না চিকেনের, কারণ আমি খাবো না, প্রচণ্ড গরম তো, কষা খাবো না। আমি ওই চিকেন আলু দিয়ে একটু মাখো মতো বেশি ঝোল রাখবো না, চিকেনটা একটুখানি গ্রেভি করবো, ওই দিয়ে আমি ভাত খাবো। এই চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, ঠিক আছে। আর আলু তো ভাজা কমপ্লিট, তোমাদের তো দেখালাম, তুলে নিলাম আলু ভাজাটা। এইদিকে উচ্ছে ভাজা বসাবো, আর ভাতটা 1 ফুট করে আমি নামিয়ে নিয়েছি। ভাতও অলরেডি প্রায় ওই 1 ফুট করেই নামিয়ে নিই ভাত, মানে অফ করে দিই, এটাতে নামিয়ে নিয়ে এটাতে এবার উচ্ছে ভাজাটা বসাচ্ছি, ব্যাস। চলো চিকেনটা বসিয়ে ফেলি, কি বলো? অনেকটা বেলা হয়ে গেছে তো। আর এদিকে কি সূর্যের তেজ, আর পাচ্ছি না, ভালো লাগছে না। বৃষ্টি কোথায়, কোন নিরুদ্দেশ হয়ে গেছে, বৃষ্টির কোনো পাত্তা নাই। চলো রান্না বসিয়ে ফেলি। তেজপাতা, গোটা গরম মশলা, তোর গন্ধ ছেড়ে দিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি,
চিকেনে পেঁয়াজটা বেশি করে দিলে তবে গ্রেভিটা ভালো হয়, তো খেতেও ভালো লাগে। সামান্য একটু চিনি দিয়ে দেবো এই সময়। তো পেঁয়াজটা হালকা করে একদম ফ্রাই করব, মানে একদম হালকা একটুখানি পিঙ্ক কালার আসবে, তখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। উচ্ছে ভাজাটা বসিয়েছি, অল্প তেলেই ভাজছি। এখন একটুখানি হালকা করে স্টিমে সিদ্ধ করে নিয়েছি, মানে ভাজবি, তেল দিয়েছি, ভেজে নিচ্ছি, তারপর লাস্টে আবার একটু তেল দেবো। বেশি তেলে কি খাবো বলো তো, যা গরম। এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি সামান্য 2 মিনিটের মতো একটুখানি সিদ্ধ টাইপের হবে, আর কালারটা একটু চেঞ্জ হবে, দিয়ে দেবো। নাহলে গ্রেভি হবে না। বেশি পেঁয়াজ ভাজা হয়ে গেলে আবার দেখবে তখন চিকেনের গ্রেভিটা হয় না কষানোর সময়। তো দেখো এই যে দিয়েই চলেছি, এর গোড়ায় দিয়েই চলেছি, আর এর হওয়ার নাম নেই। আর এই যে দেখতে পাচ্ছ কি, আমি তো দেখতে পাচ্ছি না, পেঁপে ধরেছে, এই যে পেঁপেটা ধরে আছে দেখতে পাচ্ছ, এই পেঁপে বড়, সেই পাকছেই না, ওরকমই সাইজ হয়ে আছে, দরকষা হয়ে গেছে মনে হয়। পেঁপে তো মানে গাছে হয়, তারপরে তো পেকে যায়, বলো, মনে হয় দরকষা হয়ে গেছে। আর কালকে ব্ল্যাক কালার নেল পালিশ পরেছিলাম, এই নেল পালিশটা কবে কার, ঠিক আছে আমি জানি শুকিয়ে গেছে। এবার কালকে নেল পালিশটা একটা ব্লু কালার পরেছিলাম, ওটা একদম বাজে নেল পালিশ, থাকেই নাই, সকালে পরলে কাজ করলেই সঙ্গে সঙ্গে উঠে যায়, ও আর ইউজ করবো না, একটা বাজে। তো যাই হোক, তো এটা ব্ল্যাকটা মানে আগের বছর, তার আগের বছরে বোধহয় পরেছি, প্রচুর পরেছিলাম, তারপরে আর পরা হয়নি। তো আমি জানি শেষ হয়ে গেছে। ওমা কালকে খুলে দেখি রীতিমতো ভালো আছে, আর পরেও নিয়েছি। আমার ব্ল্যাক কালারটা খুব ভালো লাগে, ব্ল্যাক কালার, ওয়াও। সব মোটর ভ্যান যাচ্ছে, সব লোকেদের বাড়ি হচ্ছে, ইট যাচ্ছে, ইট। চলো আমার বাকি ঘরের কাজগুলো সেরে ফেলি রান্না সারতে সারতে, মাঝে মাঝে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে, সব বললে ভুল হবে, মানে ঘর মোছা, ঝাঁট দেওয়া, রান্নাটাও কমপ্লিট। এবার জাস্ট অল্প কয়েকটা বাসন আছে, কিছু বাসন পড়েছিল, সে ব্রেকফাস্ট সেরেছিলাম, সেগুলো মেজে নিয়েছে আগে। অল্প বাসন আছে, বাসনটা মাজবো, ব্যাস, তারপরে স্নানে যাবো। স্নানের জল আনা আছে, ও এনে দিয়ে গেছে, কিন্তু এই যে বাসন মাজবো টাজবো, যে পুকুরের জল, সেটা তোলেনি আমার কাছে। পুকুরের জল তুলতে হবে, একদম নেই, কারণ আমি স্নান করে উঠে আবার জামা কাপড়গুলো ধোবো, তার জন্য তো জল লাগবে, ওর একদম মনে নেই, নাহলে তুলে দিয়ে যেত। এই হচ্ছে ব্যাপার। তো চলো, চিকেন রান্না তো কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা বরং ঢেলে নিই। আর কেমন দেখতে হয়েছে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এমনি দেখতে পাচ্ছ কড়া দিয়ে, আজকে তো গুঁড়ো লঙ্কা একটু দিয়েছি, কারণ শুধু আমার কথা চিন্তা করলে হয় বলো, সে একটু রং হবে, ঝাল হবে, খেতে ভালোবাসে, আর আমি খাবো না বলে আমি সেই যে আমি রান্না করি, আমি চিকেনটা এখন গ্রেভি তুলে খাচ্ছি না, আলু আর শুকনো শুকনো খাচ্ছি। তো সেই কারণে ভাবলাম না, চলো আজকে একটুখানি গুঁড়ো লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে করি। সে বলে গেছে একটুখানি ভালো করে করবে, চলো তাই করি। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে ওয়েডনেসডে স্পেশাল চিকেনের ফাইনাল লুক। অবশ্যই কেমন দেখতে হয়েছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর কি রান্না করছি সেটা তো জানো, তবু এক ঝলক দেখিয়ে দিই চলো। এটা একদম সিম্পল রান্না বান্না, তোমাদের বললামই, ওই যে উচ্ছে ভাজা, আর এইটা হচ্ছে চিকেন কষা তুলে রেখেছি আমার বরের জন্য, ব্যাস এই সিম্পল লাঞ্চ মেনু। তাহলে বাকি কাজগুলো সারি, স্নান সারি, পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:25। তো এতক্ষণ মানে একটুখানি শুয়েছিলাম, মানে ঘুমাইনি, শুয়েছিলাম, তারপরে ফোন ঘাঁটছিলাম, কারণ আজকে না মানে কি বলবো, ও আসলো তো অনেক লেট করে, আমার কাজ বাজ করে, তারপরে অনেকগুলো বোতল জার ছিল, সেই বোতল জারগুলো আমি গতকাল রাতে একটা গুঁড়ো পাউডার আছে, সেই গুঁড়ো পাউডারটা দিয়ে রেখেছিলাম, ওই দেখো ওই জার বোতলে সব।
জলের বোতল, এই ড্রামগুলো যেগুলোতে 5 লিটারের ড্রাম যেগুলোতে নিয়ে আসে, ওই নিয়ে আসে, জল নিয়ে আসে, সব দিয়ে রেখেছিলাম। তো এইগুলো দুপুরবেলা বসে স্নান টান সেরে, আমার 1:30টার মধ্যে সমস্ত স্নান টান হয়ে গেছিলো। 1:30 কি 1:40 হবে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু তখনও ফেরেনি, ও ফিরলো তখন 2:15 হবে। তো এসে তারপরে স্নান করলো, তারপরে খাওয়া দাওয়া করলাম। ওই জন্য তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াটা শেয়ার করিনি। এমনিও যদিও শেয়ার সেইভাবে করা হয় না খাওয়া দাওয়া। আর যেহেতু আজকে অনেকটা সময় পেয়েছি, আর ও যেহেতু ছিল না ঘরে, সেই কারণে আমি জামা কাপড়গুলো ধুয়ে সঙ্গে সঙ্গে মিলে দিয়ে গেছিলাম। আর রোদে মেলে দিলে তো বুঝতেই পারছো একদিকে সুবিধা, আবার এইগুলোকে নিয়ে গিয়ে মিলতে লাগে না অন্য জায়গায়, একদম শুকিয়ে যায়, খটখটে শুকিয়ে গেছে। ওই জন্য খুব সুবিধা হয়েছে আর কি আমার। তো এখন এই জন্য ছাদে চলে এসে জামা কাপড়গুলো নেবো, নিয়ে নিচে গিয়ে গুছিয়ে রেখে দেবো। আর এই যে এত মানে সন্ধে হয়ে গেছে, 6:30 বাজতে যায়, দেখো এখনও আলো ঝলমল করছে। আর বাইরে কি যাবো বলো তো, চারদিকে আবার বাজনা বাজছে। আর ওই নারকেল গাছের ফাঁক দিয়ে, পাতার ফাঁক দিয়ে চাঁদটাকে দেখা যাচ্ছে, পূর্ণিমার চাঁদ, বুদ্ধ পূর্ণিমা পড়ে গেছে আজকে থেকেই, মনে 6:45 না 40 থেকে। কি অপূর্ব লাগছে, অন্ধকার হয়নি অথচ চাঁদটা পুরো একদম গোল। দেখো বুদ্ধ পূর্ণিমার চাঁদ কি সুন্দর, দেখো পুরো গোল, রুটির মতো। আমরা পড়তাম না, দারুণ লাগছে তাই না, অসাধারণ। অথচ দেখো অন্ধকার হলে আরও অন্যরকম লাগতো। আর এখন পুরো দেখো দিনের আলো, তার মধ্যে চাঁদটা সুস্পষ্ট গোল দেখা যাচ্ছে, যেহেতু গোল পূর্ণিমা যেহেতু পড়ে গেছে, দারুণ লাগলো, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। কি ভালো লাগলো তো? চলো এখন সমস্ত এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিয়ে গিয়ে ঘরে একেবারে গুছিয়ে পাট করে রেখে দিই, পরে দেখা হচ্ছে। দিনের শেষে গিয়ে আমাকে এইটা দেখতে হবে, আমি কখনো ভাবিনি। খুব আনন্দ করে বরের জন্য বরের পছন্দ মতো রান্না করলাম, যদিও জানতাম সেটা আমি খেতে পারবো না, তাও করলাম। সব সময় অন্যের মন রাখার চেষ্টা করব। আর শেষে কিনা আমি যাকে আগে ধরে বেঁচে থাকতে চাই, যাকে আমি ভালোবাসবো, যে জিনিসটাকে আমি পছন্দ করবো, সেটা কেন আমার থেকে দূরে সরে চলে যায় বলো তো? কেন দূরে চলে যায়? কত ভালোবেসেছিলাম জিনিসটাকে, কত শখ করেছিল, শেষে কিনা সেটাও চলে গেল। তোমাদের সকালবেলা কত আনন্দ করে দেখাচ্ছিলাম বলো তো, আমি নোকে ব্ল্যাক কালারের নেল পালিশ পরেছি, আর এখন ছাদ থেকে জামা কাপড় এনে যেই না জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম, আর মনে এক সাইডটা একটুখানি ভাঙা মতো ছিল, কি একটুখানি হয়েছিল, আমার নখটাই ভেঙে গেল। কত শখ করে নখ করি আমি, কত শখ করে সংসারে সব কাজ করি, কিন্তু খুব সযত্নে, খুব মানে কি বলবো, মানে বাঁচিয়ে আমি কাজ করি। আর যেই কিনা নখটা ভেঙে গেল। আমার নখটা না খুব শখের জিনিস, জানো তো, খুব শখের। আমাকে অনেকেই বলে দেখলে যে তুমি ঘরের কাজ করো, তার সত্ত্বেও তোমার নখগুলো এত বড় হয় কী করে? আমি বলি আমি এগুলোকে খুব বাঁচিয়ে খুব সজাগ থেকে আমি কাজ করি, জানো তো, যাতে নখগুলো ক্ষতি না হয়। কিন্তু দেখো যতই বাঁচাই না কেন, সে যদি যাওয়ার হয় সে কি থাকবে? ভেঙে গেল নখটা। পায়ে
পায়ের নখগুলো তাই হয়েছে, একটা ভেঙে গেছে বলে আমি কেটে দিতে হয়েছে। কি বিচ্ছিরি লাগছে এখন পাটা, মনটাই খারাপ হয়ে গেল দিনের শেষে এসে। ওপর থেকে ওই যখন ভেঙে গেছে প্রচণ্ড পরিমাণে কাঁদছি। তারপরে ভাবলাম যেটা যাওয়া সেটা তো যাবেই, তবে আমারও জেদ কম নয়, আমি এটাকে বাড়িয়েই ছাড়বো। এগুলো যেমন আছে থাকুক, একে আমি বাড়াবো। আর এগুলোকে পারলে যদি আরও বেড়ে যায় এগুলোকে একটু একটু ছোটো করে দেবো। ঠিক আছে চলো, আজকে আমার মনটা আর ভালো লাগছে। অনেক হাসি খুশি অনেক কিছু ভাবনা চিন্তা করে ব্লগটা স্টার্ট করেছিলাম, কিন্তু শেষে যে এরকম হবে মনটাই পুরো ভেঙে গেল। আর বাড়াচ্ছি না, ঠিক আছে, আর বাড়ানোর মতো সেরকম কিছু নেই। চলো নেক্সট দিন আমার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট দিও। বাই, ভালো থেকো সবাই।